বাচ্চারা চলে এসেছে দেখা করতে। আমরা এসেছি কোপাই নদীর পারে, নাগিনের বাচ্চা ট্রেন থেকে একজন পড়ে গেছে এখানে, দেখো কি অবস্থা হয়েছে, দারুণ বাচ্চা। এটা নাকি ময়ূরাক্ষী নদী। দিস অ্যাডভেঞ্চার ইজ মেড ফর দিস বস। দিনটা আজকে একটু মেঘমেঘই করেছে, জানি না রাস্তায় বৃষ্টি পাবো কিনা। গুড মর্নিং ফ্রম বোলপুর। তোমরা তো সকলেই জানো আমি বোলপুর শান্তিনিকেতন এসেছি ঘুরতে। তো এখানে যদি তোমরা আগে আমার এপিসোডগুলো না দেখে থাকো তো অবশ্যই পুরনো এপিসোডগুলো এবং নতুন এপিসোডগুলো অবশ্যই দেখবে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি এই ব্লগটা এই সুন্দর মিষ্টি সকাল দিয়ে। জানি না কতটা মিষ্টি থাকবে, কারণ মেঘের ওয়েদার খুব একটা ভালো নয়। আজকের এই এপিসোডে তোমাদেরকে দেখাবো আমি বোলপুর থেকে কোন রাস্তা দিয়ে কিভাবে মালদা গিয়ে পৌঁছচ্ছি। এটাই আমার শেষ এপিসোড এই সিরিজের। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই ব্লগের সাথে জুড়ে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের ভালো লাগাতে পারবো। আর যদি আজকে আমার চ্যানেলে বা এই ভিডিও থেকে তোমরা নতুন দেখা শুরু করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন অফবিট জায়গায় আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তো সকালবেলা উঠেছি অলরেডি, এখন 6টা মতো বাজে। তো বেরোনোর প্রস্তুতি চলছে। চলো ফটাফট, অলরেডি দেরি হয়ে গেছে। 5:30 বেরোনোর একটা পরিকল্পনা নিয়ে উঠেছিলাম, কিন্তু যাই হোক হয়নি। ব্যাগটা গুজাতে একটু সময় লেগে গেছে। বাইকে গিয়ে লাগেজটা বাঁধি, গিয়ে একবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো লাগেজ ফাগেজ এখানে বাঁধা হয়ে গেছে। এখানে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে আর এখানে টেল ব্যাগটা রয়েছে, আর জ্যাকেটটা এখনো পরিনি। এখানে সকাল সকাল বাচ্চারা চলে এসেছে দেখা করতে। কি নাম তোদের? আর তোদের কোন ক্লাসে পড়িস সব? 6। তোরা? আচ্ছা ঠিক আছে, সব এটা দেখা করতে এসেছে, এটা এখানেই থাকে। তোদের বাড়ি কোথায়? সব এখানেই? বর্ধমানে। তোদের বাড়ি কোথায়? তাবাইপুর। কোথায় ওটা? কতদূর এখান থেকে? পড়াশোনা করিস তো? আচ্ছা ঠিক আছে, তোদেরকে ভিডিওতে নিয়ে নিলাম, দেখতে পাবি। ঠিক আছে, পড়াশোনা করবি ভালো মতো। তোরা সবাই মিলে দাঁড়া, তোদের একটা তুলি। তো সব দেখো এখানে দেখা করতে এসেছিল। টাটা। তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো বাই বাই দিস বিউটিফুল প্রপার্টি। আবার আসবো অন্য কোনো দিন। খুব ভালো লেগেছে এখানে থেকে। তোমাদেরকে এর আগেও বলছিলাম জায়গাটা সত্যি খুবই সুন্দর। একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকার মতো ঠিকানা হচ্ছে এই ভারত সেবাশ্রম বোলপুর। আমি অনেক ভারত সেবাশ্রম দেখেছি, কিন্তু এতটা বড় ভারত সেবাশ্রম আমি এর আগে কোনোদিন দেখিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘড়িতে বাজে এখন 6:45 মতো, মানে 6:45। বেরোতে বেরোতে প্রায় 45 মিনিটস লেট। তোমাদের দেখতেই পেলে বাচ্চাগুলো সব এসেছিল। সত্যি খুব ভালো, ওরা হস্টেলে থেকে এখানে পড়াশোনা করে, স্কুলটা এখানেই হয়। তোমাদের দেখালাম বাচ্চাগুলোর সাথে, এর আগেও তোমাদের দেখিয়েছি। যাই হোক, ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, দিয়ে তারপরে এর সাথে বেরোলাম। গাড়ি সম্পর্কে ওদের মধ্যেও একটু আগ্রহ দেখলাম। ফুয়েল আপটা করানো হয়নি, ফুয়েল আপটা করবো। এই মোড়টার নাম হচ্ছে আরতি মোড়। আরতি মোড় থেকে আমরা সোজা নিয়ে নিলাম। এখানে লো ফিউয়েল দেখাচ্ছে অলরেডি, সুতরাং তেলটা আগে ভরে নিতে হবে। নিয়ারেস্ট যে পেট্রোল পাম্পটা পাবো সেখানে। জানি না এখানটাতে এই রাস্তাতে পেট্রোল পাম্প আছে কিনা, যতক্ষণ না গিয়ে মেন রাস্তায় উঠছি। চলো এগোই। কিছুটা এখন গ্রামের রাস্তা পাবো, মানে এই সুন্দর সিনিক বিউটির মধ্যে দিয়ে কিছুটা রাস্তা আমরা যাব, তারপরে গিয়ে হাইওয়ে পাবো। রাস্তাগুলো শুধু দেখো কতটা মনোরম, কতটা সুন্দর। কালকে যখন যাচ্ছিলাম ঘুরতে তখন এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, তোমরা দেখেছো হয়তো। আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, আসার সময় ওই রাস্তা দিয়ে এসেছিলাম। পরমান্ন মোড় না কি বলছে জায়গাটা, নাম মোড়টা ঠিক মনে পড়ছে না। তো যাওয়ার সময় এখন এই রাস্তা দিয়ে যাবো। আসার সময় তোমাদের সিউড়ির কয়েকটা ব্রিজ দেখার জন্য, দেউচা পাঁচামি, এই ব্রিজগুলো দেখানোর জন্য তোমাদের ওই রাস্তা ধরেছিলাম। তো এখন আর ওই রাস্তা ধরবো না, অনেকটা ঘুরে আসতে হয় সিউড়ি হয়ে। আর এটা আমরা আজকে যাব যে রাস্তাটা ধরে, সেটা হচ্ছে সাইতিয়া হয়ে। তো চলো তোমাদের রাস্তা ডিটেলসে বলছি। সব স্কুল যাচ্ছে বাচ্চারা, সামনে দেখা যাচ্ছে। ডান দিকে রাস্তাটা চলে গেল কঙ্কালীতলার দিকে। আমরা ডান দিকে তো যাবো না, কালকে কঙ্কালীতলার দিকে যাওয়ার সময় এটা দিয়ে গিয়েছিলাম, এখন সোজা বেরিয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো, এই জঙ্গলগুলো আবার কবে দেখবো জানি না। তো খুব শিগগিরই আশা করছি দেখবো। এই চত্বরটাতে কয়েকটা স্কুল রয়েছে। হ্যাঁ, এই যেখানে দেখো বোলপুর শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়, দেখেছো পুরো জায়গাগুলো কতটা সুন্দর, কতটা মনোরম। বাঙালিদের জন্য সেরা ঠিকানা বোলপুর। জাস্ট রাস্তার কার্ভগুলো দেখো। সামনেই পাবো আমরা প্রান্তিক স্টেশন, পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এসেছি কোপাই নদীর পারে। তোমাদের একটু দেখিয়ে দিই এখান থেকে নদীটা। এই হচ্ছে কোপাই নদী। এটা নিয়েই রবি ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই হচ্ছে সেই কোপাই নদী। সত্যি খুব মনোরম জায়গাটা।
এই জায়গাটাতে আসেনি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। মানে কোপাই নদীটা দেখিয়েছি, কিন্তু এই জায়গাটা থেকে দেখাইনি। এখান থেকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। তো চলো, লেগেছো? দেখো দারুণ। তো একদম রেল লাইনের পাশ দিয়ে আমরা চালাচ্ছি। পাশের রাস্তাটা দিয়ে দেখতে পাচ্ছি এখানে রেল লাইন রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ধরমতলা। এখন এই রাস্তা দিয়ে আমাদের কিছুটা যেতে হবে। এই কয়েকটা ছোট ছোট গাড়ি থাকে বলে এই রাস্তাটা ভোরবেলা চলে যেতে চাইছিলাম, কিন্তু যাই হোক, বেরোতে বেরোতে 40-45 মিনিট মতো লেট তো হয়েই গেল। ঠিক আছে, চলো, ইটস আ পার্ট অফ রাইড, ইটস আ পার্ট অফ জার্নি। এখানে এই এলাকাটুকুটা পুরোটা মানে আসার সময় আমি দেখে আসলাম, এবং আগামী যে রাস্তাতেও পাবো সেটা মেনলি আদিবাসী এলাকা, মানে প্রচুর এখানে আদিবাসী পপুলেশন রয়েছে। এই যে পেট্রোল পাম্পটা পেয়ে গেছি, এখান থেকে আমরা ফিউল আপটা করিনি। ফুল একটু 9 বাজে সামনে, হ্যাঁ, এটা আস্তে করে ছাড়বা। তো ফিউল আপ করানো হয়ে গেছে, 10.5 লিটার মতো তেল গেল। আমার ট্যাঙ্ক একদম ফাঁকা হয়ে গেছিলো প্রায় বলতে গেলে, মানে রিজার্ভ দেখাচ্ছিল। এখান থেকে তেল ভরলাম 1108 টাকার। চলো, আর পেট্রোল নিয়ে চিন্তা নেই, একদম সোজা টান বেরিয়ে যাবো। ও রাস্তাটা দেখো, শুধু দুই দিকে দিগন্ত বিস্তৃত জমি, আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে এই দিগন্ত বিস্তৃত রাস্তা। বাহ, রাস্তাটা বেশ সিনিক, কিন্তু এই রাস্তায় কয়েকটাই প্রবলেম, যে এই ছোট ছোট বাম্পার রয়েছে। দেখো, এখানে একটা বাম্পার, আবার সামনে গিয়ে একটা বাম্পার, বেশ কয়েকটা বাম্পার রয়েছে। তা না থাকলে এই রাস্তাটা একদম স্মুথ হয়ে যেত। মল্লারপুর আর এখান থেকে 35 কিলোমিটার। তো তোমাদের আজকের রুট প্ল্যানটা একটু বলে রাখি। আজকের রুট প্ল্যানটা হচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে বাতাসপুর হয়ে পৌঁছবো সাঁইথিয়া স্টেশনের পাশ দিয়ে গিয়ে সেই ময়ূরাক্ষী নদী পার হয়ে গিয়ে পৌঁছবো হচ্ছে রামপুরহাট। তারপর রামপুরহাট থেকে সোজা গিয়ে পৌঁছাবো নলহাটি থেকে আমরা ডান দিক কেটে যাব, আমরা গিয়ে উঠবো একদম মোরগ্রাম থেকে আমরা পেয়ে যাবো NH12 বা NH34। আর মোরগ্রাম পর্যন্ত মল্লারপুর থেকে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা আমরা চলবে NH14। তো NH14 ছেড়ে আজকে আমরা 12-এ উঠবো। আর এই সমস্ত যে স্টেট হাইওয়েগুলো রয়েছে, এটা সম্ভবত SH 114 বা কিছু একটা হবে হয়তো। তো যাই হোক, এই রাস্তা কটা দিয়ে আজকে আমাদের জার্নি আছে, এবারে আমাদের জার্নি আছে। দেখা যাক কটায় পৌঁছোই। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:22। তোমরাও মিউজিকের সাথে সাথে এই রাস্তাটাকে একটু এনজয় করো, আমরা তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। দেখো, এত সুন্দর টার্নব্যাক রাস্তা, কি সুন্দর আসছিলাম, আস্তে আস্তে হঠাৎ এই বাম্পার। হয় একটা নয়, এটা পার হবো, পার হয়ে আবার এখানে একটা। এখন আমরা পার হচ্ছে আমোদপুর, এরপর ঢুকবো বাতাসপুর। পাশে একটা স্টেশন রয়েছে দেখতে পাচ্ছ, বাতাসপুর। তোমাদের যেটা বলছিলাম এর আগে, একদম স্টেশনের পাশ দিয়ে দেখতে পাচ্ছ এখানে স্টেশনটা রয়েছে, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। তোমাদের এর আগে বলেছিলাম স্টেট হাইওয়ে, এটা স্টেট হাইওয়ে নয়, এটা ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ 114। এটার পর আমরা ধরবো হচ্ছে NH14, তারপরে আমরা ধরবো NH12 মোরগ্রাম থেকে। তো রাস্তাটার কথা বলি, রাস্তাটা কিন্তু বেশ সিনিক, একটু ন্যারো আছে রাস্তাটা বটে, কিন্তু দুদিকের সিনিক বিউটি, মানে এদিকটা দেখো বা এদিকটা দেখো, দুদিকের সিনিক বিউটিটা কিন্তু খুব সুন্দর। একদম গ্রামের একটা ট্রু ভাইব পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে। মানে পুরো রাস্তাটায় আমরা দেখছিলাম বেশিরভাগ জায়গাটাই মানে সাঁওতালি এলাকা। এখান থেকে আমরা সাঁইথিয়া রেলওয়ে স্টেশন মোটামুটি আর 4-5 কিলোমিটার। পুলিশের গাড়ি দাঁড়িয়ে, কিছু হয়েছে নাকি? কি হয়েছে এখানে? এ বাবা, ট্রেন থেকে একজন পড়ে গেছে এখানে, ওই জন্য এত ভিড় পুলিশের গাড়ি। বুঝতে পেরেছো? জাস্ট সাঁইথিয়া ঢোকার 4-5 কিলোমিটার আগে তো পুলিশ এসছে। সবাই সেই গেটের ধারে বসে বসে যাবে হয়তো, বা কি কারণে হয়েছে ঠিক জানি না, তাই না জেনে বিষয়টা নিয়ে বলাও ঠিক হবে না। যাই হোক, পুলিশ এসছেন, সে অনুযায়ী ব্যবস্থা হবে। কি ভাই এগুলো বাম্পার, কি লাভ, এক দুটো দে। তো আমরা প্রায় সাঁইথিয়া স্টেশন ঢুকছি। টাউনের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে রাস্তাটা, এখন একটু কনজাস্টেড পাবো। এই যে এই মোড়টা থেকে ডান দিকে রাস্তাটা চলে গেছে বহরমপুরের দিকে, মানে তোমরা কান্দি হয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা আমরা এখান থেকে বাঁ দিক নিয়ে নিলাম। কলকাতা থেকে যারা আসে তারা ওই রাস্তা দিয়ে আসতে পারে। মাঝখান দিয়ে গর্ত, আবার রাস্তা। এই যে বাঁ দিকে চলে যাচ্ছে সিউড়ি, মানে আসার সময় আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম। আর আমরা একদম গিয়ে উঠবো সোজা রাস্তা দিয়ে মল্লারপুর, যেখান থেকে আমরা আগের দিন ওই রাস্তা ধরেছিলাম, মানে মল্লারপুর থেকে সিউড়ির দিকে যাওয়ার। মল্লারপুর হয়েও সিউড়ি যাওয়া যায়, যে রাস্তায় তোমাদের গিয়েছিলাম সেটা দেখেছিলে। বাইপাস দিয়ে জাস্ট নিচে বাঁ দিকে ঘুরে গেলেই আমরা এই রাস্তা পাবো, আর সোজা গেলে সিউড়ি রাস্তাটা পেয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। নদী কই ভাই? রাস্তাখানা দেখো, একটু অফরোড করে আমরা যাচ্ছি। এটা নাকি ময়ূরাক্ষী নদী, এই হচ্ছে ময়ূরাক্ষী নদী। দেখো, দেখতে পেয়েছো?
রেল ব্রিজ আছে, কিন্তু এখানকার ব্রিজ নিয়ে আমরা এখন নদীর উপর দিয়ে গাড়ি চালাচ্ছি বলতে গেলে। দেখেছো রাস্তাটা পুরো অফ রোড। This adventure is made for this boss. ওকে, আমরা উঠে গেলাম। এটা হচ্ছে সাইথিয়া। মনটা এবার চা চা করছে। দেখো যেখানে সেখানে থুতু ফেলে দিবে নাগিনের বাচ্চা। দেখো দেখো দেখো, ঠিক আছে? এই দেখো, এরকম থাকবে সব জায়গাতে এক দুটো করে। রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে সাঁইথিয়ার এই ঘাটটা থেকে। যখন থেকে ব্রিজটা পার হয়েছি, মানে ব্রিজটা তো জাস্ট অসম্ভব লাগলো। তো সাঁইথিয়ার পর থেকে যে এই রাস্তাটা রয়েছে, বেশ কিছু রাস্তা খারাপ রয়েছে, তো তোমরা একটু ওই বিষয়টা দেখে নিও। তো ভালো রাস্তা মনে হয় সম্ভবত পেয়ে গেছি, আর খারাপ রাস্তা মনে হয় না পাবো। মানে সেই খারাপ প্যাচটা মনে হচ্ছে পার হয়ে গেছি। ঠিক আছে, মোটামুটি আধা কিলোমিটার মতো রাস্তা বেশ খারাপ ছিল, তারপর এখন মোটামুটি ফিট অ্যান্ড ফাইন। মল্লারপুর এখান থেকে প্রায় 12 কিলোমিটার মতো হবে। রাস্তাটার সিনিক বিউটিটা বেশ সুন্দর রয়েছে। আর ওয়েদারের কথা তোমাদের আজকে বলাই হয়নি, ওয়েদারটাও কিন্তু আজকে মনোরম ওয়েদার একটা রয়েছে। রোদ নেই, একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা ঠিক বলতে পারবো না, এখন ঠিক নাই, হয়েও যেতে পারে। হচ্ছে ব্যাপার, বেশ কয়েকটা লরির জ্যাম পাবে তোমরা সাঁইথিয়া পার হওয়ার পর থেকে। এই যে এই জায়গাটা হচ্ছে মল্লারপুর। এখান থেকে যে বাইপাসটা দিয়ে সোজা বেরিয়ে গেল, এই যে ব্রিজ দিয়ে ওপরটা যে ব্রিজটা দিয়ে যাচ্ছে, সেই ব্রিজটা হচ্ছে সিউড়ির রাস্তা। আমরা নিয়ে নিলাম রামপুরহাটের রাস্তাটা। সো গাইস, ওয়েলকাম ইউ অল টু মল্লারপুর। আমরা এখন মল্লারপুরের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে গিয়ে আমরা NH14 পাবো, সেখানে গিয়ে উঠবো। তো উঠে পড়লাম NH14-এ, এবার সিধে হাইওয়ে পেয়ে গেছি। তো চলো এগোই। রামপুরহাট এখান থেকে 3.5 কিলোমিটার, 12-13 কিলোমিটার মতো হবে। 3.5 কিলোমিটার বলছে। এখন এই রাস্তাটা কন্টিনিউ চলবে একদম নলহাটি অবধি, তারপর নলহাটি থেকে আমরা ডান দিকে কেটে যাবো। তো অনুব্রত মণ্ডলের গাড়ি নাকি? সব খারাপ রাস্তা সেরকম নেই, খারাপ প্যাচ আমরা পার করে। আর রাস্তাগুলো খুব ছোট লেনের রাস্তা ছিল, এখন মোটামুটি একটু বড় রাস্তা, মানে চওড়া রাস্তা পাওয়া গেছে, সুতরাং একটু ভালোভাবে যাওয়া যাবে। এবার কোথাও সামনে একটা চায়ের দোকান দেখে দাঁড়াতে হবে চা খাওয়ার জন্য। তো বেরিয়েছিলাম মোটামুটি 7:45 নাগাদ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। প্রায় 1 ঘন্টার বেশি একটু সময় লাগলো আমাদের এই মল্লারপুরের রাস্তাটা ধরতে, মানে NH14 ধরতে। নলহাটি এখান থেকে 19 কিলোমিটার, মোড়গ্রাম হচ্ছে 40 কিলোমিটার। আর মোড়গ্রাম থেকে আমাদের মালদা টাউন একদম কাটায় কাটায় 100 কিলোমিটার। তার মানে এখন আমাদের বাড়ি অবধি যেতে গেলে তার মানে মোটামুটি এখানকার 40 আর ওখান থেকে 100, মানে এখনো 140 কিলোমিটার মতো রাইড করতে হবে। ঘন্টা 2.5-3 মতো লাগবে। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। এই বোলপুর এপিসোড তোমাদের কেমন লেগেছে? খুব ভালো ভালো জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করেছি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, জেনে বুঝে আমি দুটো জায়গা বাদ রেখেছি, মানে দেখিনি। দুটো বেশ ভালো ভালো জায়গা, যেটা হচ্ছে 1 নম্বর সুরুল রাজবাড়ি, আর সেকেন্ড যেটা হচ্ছে রবীন্দ্রনাথ মিউজিয়াম। কারণ এই দুটো জায়গায় আবার আমাকে বোলপুর আনাবে, আবার তোমাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করতে পারবো, আবার তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো। আসলে এরপর আসলে তোমাদের বোলপুরের নেক্সট ভিডিওগুলো মানে সুরুল রাজবাড়ি দিয়েই, মানে সেই জায়গাটা দিয়ে শুরু করব যে জায়গাটা আমি যাইনি, মানে সুরুল রাজবাড়ি। তো দেখা যাক, খুব ভালো লেগেছে বোলপুর জায়গা আমার, অসম্ভব সুন্দর মানুষজন। আর ভারত সেবাশ্রমের কথা তো বলতেই হয়, মানে সেটা তো আর কিছু আলাদা করে বলার কিছু নেই। মানে এত সুন্দর আতিথেয়তা, হয়তো দামি লাক্সারিয়াস ফুড নেই, লাক্সারিয়াস ফেসিলিটিস নেই, কিন্তু যা আছে সম্পূর্ণটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের শান্তি এবং সেই গ্রামের যে ফিলিং, সেটা সম্পূর্ণ কিন্তু এখানটাতে রয়েছে। তো তোমাদেরকে থাকার জন্য হাইলি রেকমেন্ড করলাম যে তোমরা আসলে কিন্তু এই ভারত সেবাশ্রমে থাকতেই পারো। যা বেস্ট অপশন ইন বোলপুর টিল নাও। এই রাস্তাটা চলে যাচ্ছে তারাপীঠের দিকে, তারাপীঠের রাস্তাটা পার হয়ে গেলাম আমরা। তো যেটা বলছিলাম, তো এর আগেও অনেক হোটেল রয়েছে। আমি যখন সোনাঝুরি হাটের কাছে ছিলাম, মানে সোনাঝুরি হাটে যখন দেখতে গিয়েছিলাম, তখন ওখানে যে রিসর্টগুলো দেখলাম বেশ ভালো লাগলো। মানে জায়গাগুলো, হোটেলগুলো বেশ সুন্দর। মানে রিসর্টের বাইরেটা অবশ্যই গ্রাম্য এসেন্স একটা রয়েছে, গ্রাম্য একটা ফ্লেভার রয়েছে। যে আরেকটা জিনিস সবচেয়ে বেস্ট লাগলো জানার জন্য, যে সোনাঝুরি হাটের ভেতরে যে মানে জায়গাটুকুটা, পুরোটা যে এরিয়াটুকুটা, ওই এরিয়ায় কিন্তু একটা আলাদা বোলপুর শহর তৈরি হয়ে গেছে। মানে ওখানে প্রচুর রিসর্ট, প্রচুর
হোটেল সবকিছু রয়েছে, মানে পুরনো রিসর্ট বেশ এক দুটো রয়েছে, মানে সোনাঝুরি হাটের পাশেই একমাত্র যেটা রিসর্ট রয়েছে সেটা অনেকদিন আগেকার, মানে বহুদিন ধরে আছে, কিন্তু তারপরেও অনেক বড় বড় রিসর্ট এবং শুধু যে ফার্মস্টের মতো করে থাকবে সেটাই নয়, মানে দোতলা তিনতলা বিল্ডিং তুলে বড় বড় রিসর্ট হোটেল সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। তো এই বিষয়টা দেখে একটু অবাক লাগলো যে এই সোনাঝুরি হাটের ভেতরেও কিন্তু আলাদা একটা বোলপুর শহর রয়েছে, যেটা তোমরা দেখতে পারো। আমি তোমাদের দেখিয়েছি কালকে রাস্তাটা পুরোটাই মানে আদিবাসী এলাকা। তো আমরা কিন্তু রামপুরহাটে ঢুকে পড়েছি, এখন যাচ্ছি রামপুরহাটের ওপর দিয়েই, এরপরে এখান থেকে নলহাটি ঢুকবো। একটু রামপুরহাট টাউনের উপর দিয়ে যেতে গেলে এই সময়টাতে একটু জ্যাম তো থাকবেই। কোথাও একটু দাঁড়াতে হবে চা খাওয়ার জন্য, একটা জল নেওয়ার জন্য। তো চলো রামপুরহাট টাউনটা পেরোই তাড়াতাড়ি। এখন আমরা পার হচ্ছি রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, বেশ বড় শহর। দেখো চিপসের গাড়ি যাচ্ছে, কতগুলো চিপস আছে দেখো এখানে, জাস্ট গাড়ি থেকে অনেকটা বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো টাউন থেকে কিছুটা এগিয়ে নিউ টাউন বলে একটা জায়গা রয়েছে, এখানে একটু দাঁড়িয়েছি একটু চা জলের বিরতি নেওয়ার জন্য। জাস্ট এই হচ্ছে দোকানটা, এখানে আমার গাড়ি পার্ক করা আছে। তো এখানেতে একটু জল টল নিয়ে তারপর আবার বেরোবো এখান থেকে। তো এখান থেকে শুধু জলটাই খেলাম, তো বেরিয়ে গেলাম রামপুরহাট নিউ টাউন থেকে। চা এখানে শুধু দুধ চা হবে, আর এই সকালবেলা দুধ চা খেয়ে আর অ্যাসিডিটি করতে চায় না, দুধ চা এমনি খায়ও না। এনিওয়ে আবার সামনে কোথাও দাঁড়ালে চাটা খেয়ে নেবো। এটা রামপুরহাট টাউনটা আমরা পেরিয়ে চলে এসেছি। রামপুরহাটের আর জ্যামটা আশা করি পাবো না, কিন্তু এরপরে যেটা পাবো সেটা হচ্ছে নলহাটিতে একটু জ্যাম পাবো। নলহাটির পর মোরগ্রামে হয়তো একটু জ্যাম পেতে পারি। তো 7-8 কিলোমিটার মতো নলহাটি আছে এখান থেকে, কারণ নলহাটি থেকে মোরগ্রাম একদম কাটায় 20 বা 21 কিলোমিটার, 20-21 কিলোমিটার মতো হবে। তো চলো এগোই। যাওয়ার সময় যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে চাটা বেশ ভালো ছিল, কিন্তু ওখানে আর দাঁড়াবো না, এবার একেবারে টান এখান থেকে বেরিয়ে যাবো। শুধু জ্যাম না থাকলে হলো ভাই, আর কিছু চাই না। রাস্তা মোটামুটি এখান থেকে ভালোই, সামনে থেকে টোল রাস্তা শুরু, এই যে সেই টোল প্লাজা। এই বাইক নিয়ে শুধু টোল গেটের মধ্যে দিয়ে এবার যেতে পারছি, একমাত্র এই টোল প্লাজাটাই রয়েছে, এটা উইদাউট টোল আমরা টোল প্লাজার গেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আর হলো যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে না আছে রোদ, শুধু বৃষ্টিটা দিও না তাহলে হলো। দারুণ ওয়েদার এখন পর্যন্ত, তো সকাল থেকে পুরো রাস্তাটাতে কিন্তু রোদ একবারও পাইনি। এরপরে রাস্তা আর খারাপ নেই, দারুণ রাস্তা। বারবারই বলছি বোলপুর জায়গাটা সত্যি খুব সুন্দর, আরও একবার আসবো আমি। আমাদের বাড়ি থেকে বোলপুর খুবই কাছে, বলতে গেলে প্রায় 200 কিলোমিটারের মধ্যেই, তো আসাই যায়। আর রাস্তা মোটামুটি এই রামপুরহাট পর্যন্ত মোটামুটি রাস্তা ভালোই, বোলপুর মোটামুটি 3 ঘন্টায় ঢুকে যাওয়া যায় ম্যাক্সিমাম। সামনে পাবো আমরা ব্রাহ্মণী সেতু, হ্যাঁ ব্রাহ্মণী সেতুর উপরে জ্যাম রয়েছে মনে হচ্ছে, সাইড দিয়ে বেরোনো যাবে। রাস্তা তো ভালো বস, তো জ্যামটা তো এটা আশা করিনি এখানটাতে জ্যাম। আচ্ছা জায়গাটা খুব সংকীর্ণ, মানে এই ব্রাহ্মণী সেতুটা বহু পুরনো একটা সেতু এবং খুব ছোট, মানে খুব ন্যারো। দেখো কি অবস্থা হয়েছে। তো ব্রিজের ওপরে এইভাবে ব্রিজের অবস্থা দেখবো সেটা আশা করিনি, রিপেয়ারের প্রয়োজন ব্রিজটা। দেখতে পেয়েছো রাস্তা কিন্তু খারাপই রয়েছে, তবে জ্যাম থাকা সত্ত্বেও আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, মোটামুটি 4-5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলাম। তার কারণ উই আর বাইকার্স, আমাদের অল্প জায়গা লাগে রাস্তায় যেতে গেলে। দেখো রাস্তার সিচুয়েশন, যেতে ইচ্ছা করছিল ওটা দিয়ে, ব্যাগে ল্যাপটপটা না থাকলে যেতাম। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি এই ভিডিওটা দেখছি প্রায় আমার চ্যানেলে প্রায় 70%-এর ওপরে, 70-75%-এর ওপরে সাবস্ক্রাইব করোনি। যারা আমার ভিডিও দেখো, রেগুলারলি দেখো, সো প্লিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও। তাতে কী হবে, আমি আরও ভালোভাবে ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা পাবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার একটা অনুপ্রেরণা পাবো। এই যে এই মোড় থেকেই আমরা ডান দিকে নিয়ে নেবো, এই জায়গাটার নাম হচ্ছে নলহাটি।
ঘড়িতে বাজে এখন 8:51। আমরা এখন নলহাটির মধ্যে এন্টার করে গেছি। তো নলহাটিতে একটু কিছুটা জ্যাম পাবো। এখান থেকে মোরগ্রাম আর মোটামুটি 22 কিলোমিটার মতো হবে, তবে রাস্তাটা একটু জ্যাম থাকে। এইটুকুটা রাস্তা আগে তো মানে চরম খারাপ অবস্থা ছিল, মানে রাস্তাই ছিল না বলতে গেলে, রাস্তা বলা ভুল, এখন রাস্তাও হয়েছে, গর্ত ছিল বড় বড়। তো সেই জিনিসটা এখন আর নেই। প্রচুর এখানটাতে কমার্শিয়াল ভেহিকলস যাতায়াত করে, মানে প্রচুর পরিমাণে লরি বা এই ট্রাক্টর বলো বা এই ছোটো ছোটো লরিগুলো বলো। এই ট্রাক্টরগুলো এখানকার দেখো যে বেশ একটু উঁচু করে করা, দেখেছো? কারণ কি এই ট্রাক্টরকে আমরা লরি, মানে ছোটো ছোটো লরি জিনিসপত্র ট্রাক্টরে বয়ে নিয়ে যেতে পারে। এগুলো এখানেই দেখছি, আমি অন্য কোথাও দেখিনি। বেশ ইউনিক লাগলো ব্যাপারটা। দেখো সবগুলো ট্রাক্টরই এখানকারই কিন্তু সব এই সেন্সেই তৈরি। এই 22 কিলোমিটার রাস্তা পেরিয়ে যেতে পারলে ব্যাস, বাকি তো সোনাই সোহাগা। ও বিহা হচ্ছে, বিহা বাড়ি হচ্ছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এই দুটো দাগ দেওয়া আছে রাস্তায়, এর মানেটা জানো? এর মানেটা হচ্ছে যে এই জায়গাতে ওভারটেক করা যাবে না। মানে যখন সিঙ্গেল দাগ থাকে, মানে ডট 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 দাগ দেওয়া থাকে, তখন মানে ইউ ক্যান ওভারটেক আনাদার ভেহিকলস। এই যে এই দাগটার মানে হচ্ছে তুমি এখন ওভারটেক করতে পারো, মানে এই জায়গাটাতে সেফ ওভারটেক করা। এই যে এটা আমরা চলে এসেছি মোরগ্রাম। এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো, অর্থাৎ NH14 ছেড়ে আমরা এখন NH12-এ উঠলাম। ডান দিকে চলে যাচ্ছে বহরমপুর কৃষ্ণনগর, আর বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি ফারাক্কা মালদা। আমার বাড়ি যেহেতু মালদা তোমরা সকলেই জানো, তাই আমরা নিয়ে নিলাম বাঁ দিকটা। চলো ঠিক আছে, আসি তাহলে। গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, যার কারণে দাঁড়ানো। এবার সিধে রাস্তা, এরপর আমরা ওমরপুর পাবো। ওমরপুর এখান থেকে 15 কিলোমিটার মতো। কোথাও দাঁড়ালে কোথাও না কোথাও এক দুটো লোকজন থেকেই যায় গল্প করার জন্য। যেমন এখানেও যে লোকটা দাঁড়িয়েছিলেন ওনার সাথে কথা হলো, ভালো লাগে। ঘড়িতে সময় এখন 9:30। আমরা ঢুকলাম ওমরপুর, খুব একটা জ্যাম পেতে হয়নি। ফারাক্কা এখান থেকে 46 কিলোমিটার। তো ওমরপুরের সাইডটাতে এখন রাস্তা মোটামুটি ভালো হয়ে গেছে। এই রাস্তাগুলো একটু কিছুদিন আগে খারাপ ছিল, কিছুদিন আগে বলতে কয়েক মাস আগে খারাপ ছিল। আমরা এখন প্রায় আয়রন ঢুকছি, আয়রন নয় আহিরন। এরপরে আমরা আহিরন ধুলিয়ান হয়ে ফারাক্কা ঢুকবো, তারপর ফারাক্কা থেকে কালিয়াচক সুজাপুর হয়ে আমাদের বাড়ি মালদা। তবে এই জায়গাটা দুর্দান্ত লাগে। দেখো মুরগি নিয়ে যাচ্ছে, নিয়ে আসবো নাকি রে একটা? খাবি তো বল, তাহলে একটা নিয়ে যাচ্ছি। এখানে একটা গোল রাউন্ড আছে একটা, এর সামনে কি আমরা পাবো, একদম ডান দিকে ঘুরছে, ভালো লাগে টার্নটা। এই যে এটা হচ্ছে আহিরন। দারুণ লাগে ব্রিজটা দেখতে। আগে একদম এই জায়গাটা জানি না তোমরা কজন দেখেছো, একদম পাতলা একটা ব্রিজ ছিল, আর পাশে একটা রেল ব্রিজ ছিল, একদমই ছোট। কিন্তু এখন বেশ বড় করেছে রাস্তাটা, মানে শুধু এইটাই ছিল সম্ভবত, মানে পাশ দিয়ে রেল লাইন আর এটা হচ্ছে রাস্তা। এদের ছিল, পরে ওই দিকটা সেপারেট করা হয়, মানে একদিকের গাড়ি একটা বাস আসলে অন্য গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হতো এই আয়রনের উপর দিয়ে যখন রাস্তাগুলো পার হতে হতো। কিন্তু এখন তো ডবল লেন হয়ে গেছে, সুতরাং কোনো চিন্তা নেই। কিন্তু রাস্তার কাজ হচ্ছে এখন এখানে, তো কিছুদিন পর আশা করছি যে ঠিক হয়ে যাবে। I hope so. যাই হোক, আজকে অনেক তাড়াতাড়ি যারা পার হয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় অনেকটা সময় লেগেছিল। তাহলে কেমন লাগলো আয়রনের শটটা অবশ্যই জানিও। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। ফারাক্কা এখান থেকে আর 32 কিলোমিটার মতো। এখন এসে এই মোড়টাতে উঠলাম, এদিক থেকে বাঁ দিক চলে যাচ্ছে পাকুড়ের দিকে, মালদা বাইপাস এখান থেকে 46 কিলোমিটার। এই মোড়টার নাম হচ্ছে ডাকবাংলো মোড়, আর ডান দিকে আছে হচ্ছে ডাকবাংলো মোড় ট্রাফিক গার্ড। এখান থেকে ফারাক্কা মোটামুটি আর 25 কিলোমিটার, 24-25 কিলোমিটার মতো হবে ডাকবাংলো মোড় থেকে। আর একটা জিনিস বলে দিই তোমাদের, যে এই রাস্তাটাতে আগে কিন্তু NH30 সব জায়গাতে লেখা থাকতো, কিন্তু এখন বেশিরভাগ জায়গাতে দেখছি যে বোর্ডে যেগুলো লেখা আছে সেটা হচ্ছে NH12। এই দেখো মাইলস্টোন লেখা আছে NH12। মানে আগে শুধুমাত্র অনলাইনে দেখাতো, মানে গুগল ম্যাপে দেখাতো যে NH12, আর রাস্তাঘাটে 34 লেখা দেখাতো, তাই দুটো নামই বলতাম। কিন্তু আজ থেকে একটা নামই বলবো, সেটা হচ্ছে NH12। তো এইটুকু তথ্য তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। এখানে একটু দাঁড়িয়েছিলাম, সামনে দোকানদারের ছেলেটাকে দিয়ে একটা থাম্বনেল তুলালাম। কিছু করার নেই, ব্লগার্স লাইফ। আর সোলো ট্রিপ করলে এটা একটা সমস্যা,
যে ছবি তুলে যাওয়ার মতো কেউ থাকে না, ভাইটাকে দিয়ে একটা ছবি তুললাম। থ্যাংক ইউ ব্রাদার। রাস্তাগুলো এখন একটু একটু এই জায়গাটা খারাপ হয়ে গেছে, ধুলিয়ানের আগে পড়ে, মানে ছোটো ছোটো পটহোলস বা একটু বাম্পার এই টাইপের জিনিস একটু রাস্তার মাঝখানে থাকছেই, সেই হচ্ছে ব্যাপার। আমরা প্রায় ফারাক্কা এনটিপিসি ঢুকছি, এখানেও রাস্তার কাজ হচ্ছে। ওই যে দূরে এনটিপিসিটা দেখা যাচ্ছে, জানি না কতটা আসছে গোপ্রোতে, ওই দূরে ওই সাইডটা দেখো, বড় বড় চিমনিগুলো দেখতে পাচ্ছ যে, এটা হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এই আমরা ঢুকে পড়লাম ফারাক্কা। এই জায়গাটাতে হচ্ছে ফারাক্কা জাংশন স্টেশন, নিউ ফারাক্কা জাংশন স্টেশন। চলো তাহলে এন্টার করে ফেললাম ফারাক্কা ব্রিজ। তো ফারাক্কা ব্রিজে তোমাদের আবার সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো ব্রিজের কাজটা কিন্তু ভালোই এগোচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা এগোতে হবে এবং আমাদের নতুন রাস্তা দিয়ে আমরা খুব শিগগিরই রাইড করতে চাই। এটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে একমাত্র দরজা যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করেছে, তাই খুব ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ এটা। তো এই ব্রিজটা পার হলেই আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা এন্টার করব হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। এই এখনও করিনি, এই 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 করলাম শতাব্দী এক্সপ্রেস। শেট ম্যান, আরেকটু দেরি করতে পারতি, তাও এইটুকুর একটা জায়গায় একটা শট নিতে পারলাম। পাশ দিয়ে শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে, খুব ছোট একটা ট্রেন, খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। ভিস্টাডম কামরাটা আছে পেছন দিকে। এবার আমরা সামনে গিয়ে পাবো পিটিএস মোড়, তারপর বৈষ্ণবনগর, কালিয়াচক, সুজাপুর হয়ে আমরা পৌঁছবো মালদা বাইপাস। মালদা বাইপাস থেকে মালদা টাউন আমাদের বাড়ি। আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি আমাদের প্রাণের শহর মালদা। যেখানেই যাই না কেন বাড়ি ফেরার মজাটাই আলাদা, যত দূরেই যাই না কেন বা যত কাছেই যাই না কেন। এরপরে গিয়ে আমরা একটা টোল প্লাজা পাবো, যেটা হচ্ছে বৈষ্ণবনগর টোল প্লাজা। দারুণ শুরু হচ্ছে। হ্যাঁ দৌড়া দৌড়া দৌড়া, পাবলিক ছেড়ে স্টেটে ওঠ। এই মুহূর্তে আমরা পৌঁছালাম কালিয়াচক। এখান থেকে মালদা বাইপাস যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ বাঁধাপুকুর মোড়, একবারে পাক্কা 7 কিলোমিটার। তো ঘড়িতে সময় এখন 10:20। তো খুব সুন্দর একটা রাইড হলো, খুব সুন্দর একটা ডেস্টিনেশন ছিল এবারে আমার। জায়গাটা ঘুরেও খুব শান্তি লাগলো, ঘুরেও খুব ভালো লাগলো। কিন্তু যদি একটু গরমটা কম হতো তাহলে আরও ভালোভাবে ঘোরা যেত। তো ভিডিওগুলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, তোমরা লাইক করো। দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে, কোথায় দরকার ছিল কোথায় দিল। এই হচ্ছে লাক, যখন ভাববে তখন কিছু হবে না, যখন ভাববে না তখন আনফর্চুনেটলি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, অনেক কিছু জানানোর চেষ্টা করেছি। তো গাইড দাদার ফোন নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে প্রতিটা ভিডিওতেই থাকবে। মানে ততগুলো ভালো করে বুঝিয়ে বলা বা সিকোয়েন্সগুলো কোথা থেকে কেন এসছে, খালি রবীন্দ্রনাথের বাড়ি ব্যাস এটাই নয়, এটাই শান্তিনিকেতন নয়। চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুবই ভালো মানুষ এবং অ্যাজ আ হিউম্যান বিং খুব ভালো। দুপুরবেলা আমি যখন খেতে ঢুকি তো ওনাকে বললাম যে চলো তুমিও খেয়ে নেবে আমার সাথে। বলছে না না বাড়ি গিয়ে খাবো। আমি বলছি না একসাথে খেলে ভালো হতো, আজকে দুপুরটা যেহেতু একসাথে ছিলাম তো একসাথে খেলে একটু ভালো হতো। তো তাহলে তুমি আমার বাড়ি চলো। তো খুবই ভালো একজন মানুষ, তো তোমরা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতেই পারো। তো আমরা চলে এসেছি বাঁধাপুকুর মোড় অর্থাৎ মালদা বাইপাস। আর বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে আমাদের পুরনো NH-12, আর এটা হচ্ছে মালদা বাইপাস। তো এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো। NH-কে আজকের মতো এখানেই ছেড়ে দিলাম। এটা বাইপাস থেকে পাশে আমাদের মালদা টাউনে ঢোকার জন্য। তো হয়ে গেল বোলপুর ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটাই লাস্ট এপিসোড ছিল। আর এই এপিসোড থেকে যদি তোমরা দেখা শুরু করো তো অবশ্যই আগের এপিসোডগুলো দেখো, অনেক কিছু নাহলে তোমরা মিস করে ফেলবে। প্রচুর জায়গা তোমাদের দেখানোর ছিল, প্রচুর জায়গা তোমাদের দেখিয়েছি এবং ভালো মতো এক্সপ্লেন করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তোমাদের জন্য আমি এক্সাইটিং ভিডিওগুলো প্ল্যান করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা
আশা করি তেমনই একটা ট্রিপ ছিল এই বোলপুর ট্রিপ। তোমাদের যথাসাধ্য আমার সম্ভব অনুযায়ী আমি তোমাদের দেখিয়েছি, মন খুলে ভিডিও করতে পেরেছি। তো নিজেকে খুব খুশি এবং সার্থক বলে মনে করছি। তো অবশ্যই তোমরা দেখবে। তো এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। নতুন করে একটা ট্রিপ শেষ হয় নতুন কোনো ট্রিপের শুরুতে, আবার নেক্সট একটা নতুন ট্রিপ শুরু হতে চলেছে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো, প্রতিদিনের ব্লগগুলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড বাই ফ্রম মালদা।